পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ 2025 মৌসুমের অর্থাৎ প্রথম কিস্তির টাকা আপনারা কত তারিখ পাবেন, এই জুন মাসের মধ্যেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে কিনা সে বিষয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। তাছাড়া অনেকেই প্রশ্ন করছেন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, কিভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন, আপনাদের কি আপডেট এসেছে সেটা কিভাবে জানবেন। বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তাছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের কেওয়াইসি সংক্রান্ত সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। যদি আপনাদের কেওয়াইসি করা না থাকে সেক্ষেত্রে কিন্তু এই কিস্তির টাকাটি আটকে যেতে পারে। কেওয়াইসি আপনাকে করতে হবে কিনা সেটা কিভাবে বুঝবেন সেটাও কিন্তু জানিয়ে দিচ্ছি। তাছাড়াও এবারে 2000 থেকে 5000 টাকার মধ্যে কিন্তু অনেকেই টাকা পাবে, অর্থাৎ সকলেই যে 2000 টাকা পাবে অথবা সবাই যে 5000 টাকা পাবে তেমনটা কিন্তু না। এই 2000 থেকে 5000 এর মধ্যে কিন্তু অনেকেই টাকা পাবে, অর্থাৎ কেউ 2300 টাকা অথবা কেউ 4000 টাকা। তাছাড়াও কি কারণে সবাই সমান টাকা পায় না বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। অন স্ক্রিন দেখুন বলা হচ্ছে জনপ্রিয় প্রকল্পগুলোর মধ্যে একটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের জন্য রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে বহুদিন আগেই। এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর কৃষকেরা খরিফ ও রবি মৌসুমে আর্থিক সহায়তা পান, অর্থাৎ খরিফ মৌসুম ও রবি মৌসুমের শুরুতেই কিন্তু এই আর্থিক সহায়তা দেওয়া হয়। 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে, যারা এখনো টাকা পাননি তাদের কি করতে হবে এবং কেওয়াইসি নিয়ে নতুন কি ঘোষণা করেছে কৃষি দপ্তর, তাছাড়াও কত জমিতে কত টাকা পাবেন, আপনাকে কম টাকা দেওয়া হচ্ছে কিনা কিভাবে চেক করবেন, বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। এই প্রকল্পে কৃষকেরা বছরে দুবার টাকা পান, একবার খরিফ চাষের সময় আর একবার রবি মৌসুমে। এছাড়াও যদি কোনো কৃষকের 18 থেকে 60 বছর বয়সের মধ্যে মৃত্যু হয় তাহলে তার পরিবার পায় 2 লক্ষ টাকার আর্থিক সহায়তা। আর্থিক সহায়তা ঠিক কতটা, এই প্রকল্পে কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী বছরে 4000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। এই টাকা 2 কিস্তিতে ভাগ করে পাঠানো হয়, অর্থাৎ এই 4000 থেকে সর্বোচ্চ যে 10,000 টাকা দেওয়া হয় এটা 2 কিস্তিতে পাঠানো হয়, অর্থাৎ একটি করে কিস্তিতে সর্বনিম্ন 2000 টাকা করে এবং সর্বোচ্চ কিন্তু এখানে 5000 টাকা একটি করে কিস্তিতে আপনারা পাবেন, অর্থাৎ রবি মৌসুমের শুরুতেই এবং খরিফ মৌসুমের শুরুতেই কিন্তু এই টাকাগুলো দেওয়া হয়। দেখুন এখানে বলা হয়েছে 1 নম্বরে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে পাঠানো হয়, অর্থাৎ যে কোনো বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু আপনারা প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মৌসুমের টাকা পেয়ে যাবেন। বর্তমানে কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস চলছে, অর্থাৎ আমরা খরিফ মৌসুমের টাকা পাবো। এরপর দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। ইতিমধ্যে 2024 সালের অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু এই টাকা পাঠানো হয়েছে। এখন আমরা খরিফ মৌসুমের টাকা পাবো 2025 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু এই টাকাটি পাঠানো হয়। বর্তমানে জুন মাস চলছে, জুলাই আগস্ট সেপ্টেম্বর, অর্থাৎ আমাদের হাতে কিন্তু এখনো প্রায় 3 মাসের মতো সময় রয়েছে, অর্থাৎ 3 মাসের মধ্যেই কিন্তু আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই খরিফ মৌসুমের টাকা পাঠাবে। তবে বেশিরভাগটা এই জুন মাসের মধ্যেই কিন্তু আসে, সেটাও কিন্তু একটু পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে। 2025 সালের প্রথম কিস্তির টাকা দেওয়ার প্রসেস এপ্রিল মাস থেকে শুরু হয়েছে, অর্থাৎ খরিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে সেপ্টেম্বর মাস পর্যন্ত। তবে এর মধ্যে একটি তারিখ ঘোষণা করা হবে, সেই তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানের মাধ্যমে খরিফ মৌসুমের টাকা ছেড়ে দেবেন, অর্থাৎ একটি অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু এই টাকাটি ছেড়ে দেওয়া হয়। 2024 সালের দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের 22 তারিখ থেকে দেওয়া শুরু হয়েছিল, যা জানুয়ারি মাস পর্যন্ত চলেছিল। 2025 সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও সেই ধারা বজায় রেখে ধাপে ধাপে টাকা পাঠানো হবে। বিগত 4 বছর ধরে খরিফ মৌসুমে টাকা দেওয়া হচ্ছে তার তালিকা নিচে দেওয়া হলো, অর্থাৎ বিগত 4 বছরে কোন কোন মাসে এই খরিফ মৌসুমের টাকা এসেছে সেখান থেকে কিন্তু একটি আপনারা ধারণা পেয়ে যাচ্ছেন। অন স্ক্রিন দেখুন 2021 সালে টাকা এসেছিল খরিফ মৌসুমের 17 জুন, এরপর তার পরের বছর 2022 সালে টাকা এসেছিল 27 জুন, এরপর 2023 সালে 26 এপ্রিল ভোট ছিল, অর্থাৎ 2023 সালে ভোট থাকার কারণে আগেই কিন্তু এই খরিফ মৌসুমের টাকা দেওয়া হয়েছিল। এরপর 2024 সালে টাকা এসেছিল 12 জুন, অর্থাৎ বিগত 4 বছরের আপনারা কিন্তু রিপোর্ট দেখে বুঝতেই পারছেন 3টি বছরের অর্থাৎ 2021, 22 এবং 24 এই 3 বছরের টাকাই কিন্তু জুন মাসে দেওয়া হয়েছিল। 2021 সালে 17 জুন, 2022 সালে 27 জুন এবং 2024 সালের 12 জুন। শুধুমাত্র 2023 সালে ভোট থাকার কারণে কিন্তু আগে টাকাটি দেওয়া হয়েছিল, অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু টাকা পাঠানো হয়েছিল খরিফ মৌসুমের। অর্থাৎ এখান থেকে কিন্তু একটা ধারণা করা যাচ্ছে জুন মাসের মধ্যেই আপনারা এবারও টাকাটা পেয়ে যাচ্ছেন। তো জুন মাসের কত তারিখ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে সে বিষয়ে কিন্তু একটি স্পষ্ট ধারণা চলে এসেছে। 2025 সালে এখনো পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি, তবে বিশ্বস্ত সূত্রের খবর 15 জুনের পর থেকেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে 20 থেকে 25 জুনের মধ্যে টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে। টাকা দেওয়ার তারিখ খুব শীঘ্রই ঘোষণা করবে রাজ্য সরকার। যখনই রাজ্য সরকারের পক্ষ থেকে তারিখ ঘোষণা করা হবে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে আপনারা এখান থেকে অনেকটাই নিশ্চিত হয়ে যেতে পারেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের টাকা এই জুন মাসের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে। এখন আমরা জেনে নিচ্ছি কৃষক বন্ধু প্রকল্পে কত জমিতে কত টাকা দেওয়া হয়।
আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে সবাই কিন্তু সমান টাকা পায় না, কেউ সর্বনিম্ন 2000 টাকা পায়, কেউ সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত পায় এবং এই 2000 থেকে 5000 টাকার মধ্যেও কিন্তু অনেকেই টাকা পেয়ে থাকে, কেউ 4300 টাকা, কেউ 2400, কেউ 2700। কি কারণে সবাই সমান টাকা পায় না সেটাও কিন্তু এখান থেকে জানতে পারবেন। কৃষক বন্ধুতে কত জমিতে কত টাকা পাওয়া যায় এই বিষয়টি জানার আগে আপনাকে জানতে হবে কত পরিমাণ জমি দিয়ে আপনি কৃষক বন্ধু থেকে টাকা পাচ্ছেন। সেটি জানার জন্য কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে হবে। তবে আপাতত স্ট্যাটাস চেক করা কিন্তু যাচ্ছে না, অর্থাৎ ওয়েবসাইট বন্ধ রয়েছে। এর জন্য আপনাকে কৃষি দপ্তর অফিসে গিয়ে জানতে হবে আপনার কৃষক বন্ধু প্রকল্পে কতগুলো জমি দিয়ে আবেদন করা রয়েছে। প্রথমেই বলা হয়েছে 3টি শ্রেণীতে ভাগ হয়ে থাকে কৃষক বন্ধুর টাকার পরিমাণ। 1 নম্বরে রয়েছে প্রাথমিক শ্রেণী, জমির পরিমাণ 0.01 একর থেকে 0.40 একর। যদি জমির পরিমাণ এই একরের মধ্যে থাকে সেক্ষেত্রে প্রাথমিক শ্রেণী। 2 নম্বরে বলা হয়েছে মধ্যম শ্রেণী, জমির পরিমাণ 0.41 একর থেকে 0.99 একর। যদি এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে মধ্যম শ্রেণী। 3 নম্বরে বলা হয়েছে সর্বোচ্চ শ্রেণী, জমির পরিমাণ 1.0 একর থেকে 1.01 একর বা তার বেশি, অর্থাৎ 1 একরের বেশি যদি জমি থাকে সেক্ষেত্রে সর্বোচ্চ শ্রেণী কিন্তু হয়ে থাকে। অর্থাৎ এই 3 শ্রেণীতে জমি যদি আপনাদের থাকে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা শ্রেণীর জন্য আলাদা হিসেব রয়েছে। দেখুন এখানে প্রথমে রয়েছে প্রাথমিক শ্রেণী, এরপরে রয়েছে মধ্যম শ্রেণী এবং সর্বোচ্চ শ্রেণী। প্রাথমিক শ্রেণী এর মধ্যে যদি আপনার জমি থাকে তাহলে সবাই বছরে 4000 টাকা পাবেন, অর্থাৎ একটি করে কিস্তিতে 2000 টাকা করে পাবেন। অর্থাৎ জমি যদি 0.01 একর থেকে 0.40 একরের মধ্যে হয়ে থাকে তাহলে সেটাই কিন্তু হচ্ছে প্রাথমিক শ্রেণী। এখন আমরা দেখে নিচ্ছি মধ্যম শ্রেণী, অর্থাৎ যদি আপনার জমির পরিমাণ 0.41 একর থেকে 0.99 একরের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে প্রতি ডেসিমেলে 100 টাকা করে বছরে দেওয়া হবে, অর্থাৎ একটি করে কিস্তিতে প্রতি ডেসিমেলে 50 টাকা করে আপনি পাবেন। একটি কিস্তির হিসেব বের করতে হলে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে যে জমির পরিমাণ থাকবে তার সাথে 100 গুণ করতে হবে, এরপর সেই গুণফলের সাথে 50 গুণ করতে হবে, সর্বশেষ যা গুণফল আসবে সেই পরিমাণ টাকা একটি কিস্তিতে আপনি পাবেন। উদাহরণস্বরূপ কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে যদি আপনার 0.56 একর থাকে তাহলে আপনি একটি কিস্তিতে টাকা পাবেন। প্রথমেই 0.56 এর সাথে 100 গুণ করে দেবেন, তাহলে 56 হয়ে গেল। এরপর সেটার সাথে আপনাকে 50 গুণ করতে হবে, অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছেন 2800 কিন্তু হয়ে গেছে, অর্থাৎ 2800 টাকা কিন্তু আপনি একটি কিস্তিতে পাবেন, অর্থাৎ বছরে আপনি পাচ্ছেন 5600 টাকা। এর জন্যই যাদের মধ্যম শ্রেণীতে জমি রয়েছে তারা অসমান টাকা পেয়ে থাকে, কেউ 2800 টাকা, কেউ 2700 টাকা, অর্থাৎ জমি হিসেবে কিন্তু টাকা তারা পেয়ে থাকে। এখন দেখে নিচ্ছি সর্বোচ্চ শ্রেণী, এর মধ্যে যদি আপনার জমি থাকে তাহলে বছরে সবাই 10,000 টাকা করে পাবেন, অর্থাৎ 5000 টাকা করে একটি করে কিস্তিতে। এখানে জমির পরিমাণ রয়েছে 1 একর অথবা তার বেশি, অর্থাৎ যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পে 1 একর অথবা তার বেশি জমি দিয়ে আবেদন করে থাকেন সেক্ষেত্রে বছরে কিন্তু আপনি 10,000 টাকা পাবেন, অর্থাৎ একটি করে কিস্তিতে সর্বোচ্চ 5000 টাকা কিন্তু আপনি পাবেন। এখন জেনে নিচ্ছি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে কেওয়াইসি করতে হবে, তবে সবাইকে নয়। এই কেওয়াইসি নিয়ে কি বলা হয়েছে এবং কৃষি দপ্তর অফিস থেকে কি জানানো হয়েছে। কোনো কোনো কৃষি দপ্তর অফিস পুনরায় উপভোক্তাদের যাচাইকরণের জন্য কেওয়াইসি নথি জমা করার জন্য SMS পাঠাচ্ছে, সেখানে উল্লেখ করা থাকছে নির্দিষ্ট একটি দিনের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তার ভোটার কার্ড, আধার কার্ড, জমির কাগজ এবং ব্যাংকের পাসবুকের জেরক্স কপি নির্দিষ্ট কৃষি দপ্তর অফিসে জমা করতে, অন্যথায় সেই কৃষকের কিস্তির টাকা আটকে যেতে পারে। তবে এটি জানার জন্য স্থানীয় কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে। এবং অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি কিন্তু SMS পাঠানো হয়েছে AGRICT থেকে, অর্থাৎ এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে। কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা পেতে প্রাপ্ত সুবিধা অক্ষুণ্ণ রাখতে আগামী 7 দিনের মধ্যে আপনাকে ভোটার কার্ড, আধার কার্ড, জমির কাগজ অর্থাৎ ROR এবং ব্যাংকের পাসবই সহ স্থানীয় কৃষি অফিসে, অথবা এখানে কিন্তু একটি তারিখ উল্লেখ করা রয়েছে, এই তারিখের মধ্যে আপনার যে কৃষি দপ্তর অফিস রয়েছে সেই কৃষি দপ্তর অফিসে গিয়ে এই কাগজগুলো জমা করতে হবে, অর্থাৎ জেরক্স কপি কিন্তু আপনাকে জমা করতে হবে, অর্থাৎ পুনরায় কেওয়াইসি করতে হবে। যদি আপনার মোবাইলে SMS আসে সেক্ষেত্রেই কিন্তু একমাত্র আপনি এই কাগজপত্রগুলো জমা করবেন কৃষি দপ্তর অফিসে, অন্যথায় আপনি যদি এই বিষয়ে জানতে চান সেক্ষেত্রে কিন্তু কৃষি দপ্তর অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে, অর্থাৎ আপনার যে স্থানীয় কৃষি দপ্তর অফিস রয়েছে সেখানেই কিন্তু আপনি যোগাযোগ করবেন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে পাঠানো হয় কিনা আপনারা জানেন, PM কিষাণ সম্মান নিধির টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে পাঠানো হয়, অর্থাৎ আধারের মাধ্যমে পাঠানো হয়। আপনার আধার ডিবিটি লিঙ্ক যে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে থাকবে সেই ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু PM কিষাণ সম্মান নিধির টাকা আসে। তবে কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপাতত ডিবিটির মাধ্যমে পাঠানো হচ্ছে না। কৃষক বন্ধু করার সময় যে ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া ছিল সেই ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি উপভোক্তাদের টাকা পাঠানো হয়, তবে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। ভবিষ্যতে রাজ্য সরকার ডিবিটির মাধ্যমে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এতে অনেকটাই কম সময়ের মধ্যে প্রায় সকল কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হবে। অতএব প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করে রাখা বর্তমান সময়ে বাধ্যতামূলক হয়েছে, অর্থাৎ যাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার ডিবিটি লিঙ্ক করা নেই অবশ্যই আপনারা কিন্তু আধার ডিবিটি লিঙ্ক করে নেবেন, না হলে কিন্তু এই সুবিধাগুলো থেকে আপনারা পরবর্তীতে বঞ্চিত হতে পারেন।
মূলত বুঝতেই পারছেন এই কয়েকটি কিন্তু আপডেট রয়েছে। তো কত তারিখ নাগাদ আপনারা টাকা পেতে পারেন সেই বিষয়ে কিন্তু আপডেট চলে এসেছে, বিস্তারিত আপনাদের জানিয়ে দিলাম। এই বিষয়ে আপনাদের যদি কোনো ধরনের মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।